একদিন স্বামী বিবেকানন্দ নিজের জীবন নিয়ে হতাশ হয়ে গুরু রামকৃষ্ণর কাছে গেলেন। তিনি গুরুকে জীবন সম্পর্কে প্রশ্ন করলেন। স্বামী বিবেকানন্দ প্রশ্ন করলেন, আমি অবসর সময় খুঁজে পাচ্ছি না, জীবন আমার জন্য কঠিন হয়ে উঠেছে। রামকৃষ্ণ পরমহংসদেব উত্তরে বললেন, কাজ তোমাকে ব্যস্ত করবে, কিন্তু সৃজনশীলতা তোমাকে অবসর দেবে। স্বামী বিবেকানন্দ আবার প্রশ্ন করলেন, জীবন এখন কেন এত জটিল? রামকৃষ্ণ পরমহংসদেব উত্তরে জানালেন, জীবনের বিশ্লেষণ করা বন্ধ করো, এটা জীবনকে আরও জটিল করে তোলে। স্বামী বিবেকানন্দ বললেন, কেন আমরা অসুখী? রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, উদ্বেগ তোমার অভ্যাসে পরিণত হয়েছে, তাই তুমি অসুখী। স্বামী বিবেকানন্দ, কেন ভালো মানুষ সবসময় কষ্ট পায়? রামকৃষ্ণ পরমহংসদেব, ঘর্ষণ ছাড়াই হীরা মসৃণ করা যায় না, আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না। ভালো মানুষ পরীক্ষার মধ্য দিয়ে যায়, এটা তাদের ভোগান্তি নয়। এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরও সুন্দর হয়েও যায়, কিন্তু তিক্ততা নয়। স্বামী বিবেকানন্দ বললেন, আপনি কি বলতে চাচ্ছেন যে এই রকম অভিজ্ঞতা উপকারী? রামকৃষ্ণ পরমহংসদেব, হ্যাঁ, সবসময় অভিজ্ঞতা হলো কঠিন শিক্ষকের মতন, যে শিক্ষক তোমাকে আগে পরীক্ষার সম্মুখীন করে এবং পরে শিক্ষা দেয়। স্বামী বিবেকানন্দ বললেন, অনেক সমস্যার কারণে আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, যদি তুমি বাইরে তাকাও তাহলে বুঝবে না তুমি কোথায় যাচ্ছ, যদি ভেতরটা দেখো তবে তুমি বোঝাতে পারবে তুমি কোথায় যাচ্ছ। চোখ আমাদের দৃষ্টি দেয় আর হৃদয় আমাদের উপায় দেখায়। স্বামী বিবেকানন্দ বললেন, অসফলতা কি সফল পথে চলার চেয়েও বেশি কষ্টদায়ক? রামকৃষ্ণ পরমহংসদেব, সফলতা অন্যদের দ্বারা নির্ধারিত একটি পরিমাপ, সন্তুষ্টি নিজের দ্বারা নির্ধারিত একটি পরিমাপ। স্বামী বিবেকানন্দ, কঠিন সময়ে কিভাবে আপনি অনুপ্রাণিত থাকবেন? রামকৃষ্ণ পরমহংসদেব উত্তরে বললেন, সর্বদা তুমি কতদূর যেতে পারছো তা দেখো, তুমি কতদূর যেতে পারোনি তা হিসাব করতে যেও না। সবসময় তোমাকে কারা ভালোবাসে তা দেখো, কে ভালোবাসে না তা হিসাব করতে যেও না। স্বামী বিবেকানন্দ বললেন, মানুষ সম্পর্কে আপনার কী অবাক লাগে? রামকৃষ্ণ পরমহংসদেব, যখন তারা কষ্ট করে তখন তারা অভিযোগ করে, এই কষ্ট কেন আমাকে দেওয়া হলো। কিন্তু যখন তারা সফল হয় তখন তারা বলে না, এই সফলতা কেন আমাকে দেওয়া হলো। স্বামী বিবেকানন্দ বললেন, কিভাবে আমি জীবন থেকে সেরাটা পেতে পারি? রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, তোমার অতীতকে অনুশোচনা ছাড়াই মেনে নাও, আস্থার সঙ্গে তোমার বর্তমান পরিচালনা করো, ভয় ছাড়াই ভবিষ্যতের জন্য প্রস্তুত হও। স্বামী বিবেকানন্দ একটি শেষ প্রশ্ন করলেন, কখনো কখনো আমি মনে করি আমার প্রার্থনার উত্তর দেওয়া হয় না। রামকৃষ্ণ পরমহংসদেব উত্তরে বললেন, সব প্রার্থনার উত্তর দেওয়া হয়, বিশ্বাস রাখো এবং ভয় ছেড়ে দাও। জীবন কোনো সমস্যার নয় যে সমস্যার সমাধান করতে হবে, জীবন একটি রহস্য যার সমাধান করতে হবে। বিশ্বাস করো, যদি তুমি জানো কিভাবে বাঁচতে হয় তবে জীবন বিস্ময়কর সুন্দর। পৃথিবী কত সুন্দর এটা তোমাকে যে কেউ বোঝাতে পারবে, কিন্তু এর মধ্যেও খুব কম মানুষ তোমাকে বোঝাতে পারবে যে তুমি পৃথিবীতে কত সুন্দর।